গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর ও খাচ্ছে চা, আমি খাচ্ছি ছাস। যা গরম লাগছে, আমি ভাবলাম যে না, আজকে আর চা খাবো না, আজকে ছাস দিকেই মানে কাজ চালিয়ে দেবো। আমার সকালবেলা চা না হলে হয় না। চা আমার চাই, তবে গিয়ে একটা এনার্জি পাবো কাজ করার। এটা হয়তো আমার মতন অনেকেই তোমরা আছো। আজ ছাস দিয়ে সৌরভের সকাল শুরু হলো, দুপুরেও ছাস খাবে। একদম ঠান্ডা ছাস, ও ভীষণ আরাম পাচ্ছি খেয়ে। গরমে না, আমি বলছি এখানে যেটা গুমোট গরম, তাতে আমাদের যেটা মনে হচ্ছে, আমাদের ওই ডাল ভাতই ভালো। কালকে রিচ খাওয়া হয়ে গেছে, মানে আমাদের জন্য ওটা রিচ এখন। আজ কাল দুদিনই ডাল ভাজা ভাত। হ্যাঁ, একদম টক ডাল, বেবু একটু টমেটোর ডাল খেতে চেয়েছে, আজকে টমেটোর ডাল করব। আর দেখি তার সঙ্গে একটু কিছু ভাজাভুজি করবো, ভাজাভুজি বা তরকারি। কম্পালসারিলি টক দই বা ছাস রাখতেই হবে। আমের টকও করবো একটু। আমের টকটা হলে রোজ একটু একটু খাওয়া যায় না। যদিও বা আমের টকটা আজ করব, কালকে বেশি ভালো লাগে। ওই আমের টক করব, টমেটো দিয়ে ডাল, আর দেখি কি করি। আজকে তো ছুটি, মে দিবস। ওই জন্য দেরিতেও ঘুম থেকে উঠেছে। এ মামা, ওই যে বাবাকে দিয়ে দিচ্ছি তাহলে। মানে বাবাকে দেওয়া যাবে না, ও বলবে। অ্যাজ ইউজুয়াল একদিন ভালো খাবার। জমিয়ে খাওয়ার পরের দিন আমরা একেবারে সেটাকে কম্পেনসেট করার জন্যে লাইট খাবার, টক ডাল। আর একটু আগে পটলও দেখলাম কাটা ছিল, কোথায় গেল? ও আচ্ছা, পটল ভাজবো, টমেটো দিয়ে ডাল করছি, আমটা দিয়ে অল্প একটু টক করবো, কারণ একটাই আম আছে। এই একটা আম দিয়ে এখন টক করব, তারপরে আবার এটা শেষ হয়ে গেলে আজকাল হয়ে যাবে এটা দিয়ে। আবার এনে আবার করবো। আর চাটনি যত পুরনো হবে তত তার টেস্ট হ্যাঁ, বাড়বে। এরপরে আবার একটু বেশি এনে আবার ওরকম দুটো তিনটে আম দিয়ে করবো। এখন দেখলাম একটাই, আমি ভেবেছিলাম দুটো আম আছে, দেখলাম না একটা আছে। ঠিক আছে, একটা দিয়েই করবো। আর এখানে টমেটো দিয়ে ডাল করেছি, বেবু বললো টমেটো দিয়ে ডাল খাবে। আর ভাবছি এটা কিন্তু ঠিক, আমরা যেদিন রিচ খাবার খাই তারপরে আমরা এতটাই পরিমাণে ভেজ খাই, আমাদের সেগুলো সমস্ত অ্যাডজাস্ট হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। হ্যাঁ ওই ব্যালেন্স হয়ে যায়। কারণ আজ নিরামিষ, কাল কালও তাই। নিরামিষ। ঠিক আছে, কিছু অসুবিধা তো হয় না, একেবারেই না। আর যার আর গরম না। ভেজ, হ্যাঁ ভেজের মধ্যে এগুলো অপূর্ব খাবার গরমকালে। হ্যাঁ, আর একটু পোস্ত টোস্ত হলে তো সৌরভেরও কথাই क्या নেই। बात है। একটু যদি পোস্ত হয়, হ্যাঁ সে গোটা পোস্ত ছড়িয়ে দিলেও চলবে আমার। সে যদি পটল দিয়েও পোস্ত করে দিই, সেটাও খুশি খুশি খেয়ে নেবে, খাবে না? হ্যাঁ, এই বললে এমনি পটল ভাজবে শুধু? না না, পটল ভাজছি না গো, অল্প করে পটল পোস্ত করে নিচ্ছি। সৌরভ খেতে ভালোবাসে। সস, তুমি কত খেয়াল রাখো আমার। আর একটা বিয়ে করো তো সেও খেয়াল রাখবে না, আমি একটাই রাখবো, যথেষ্ট। তাহলে আমি রাখবো না তো কি পাড়া প্রতিবেশী রাখবে? না গো, পটল পোস্ত বেবোটাও ভালোবাসে। বেবো না, আলু পোস্তটা অত ভালোবাসে না। বেবো আলু জিনিসটাই ভালোবাসে না। বেবো আলু জিনিসটাই অতটা ভালোবাসে না, মানে খেতে হয় তবু কিরম ভালোবাসে বলো তো, আলু ভাজা ওই ওপরে একটু পোস্ত ছড়িয়ে, ওইটা। আলু পোস্ত টালু পোস্ত পছন্দ করে না, তো সেই জন্য ভাবলাম ওইটা না করে পটল পোস্তই করি অল্প করে। আর টক ডাল করেছি, ডালের সঙ্গে একটা কিছু ভাজা করে নেবো। একটা পেঁয়াজ কেটে দিয়েছি, দিয়ে আর পটলগুলোকে দিয়ে দিলাম, একটু হালকা ভাজা হলে তারপরে এর মধ্যে পোস্ত দেবো। আমরা যেহেতু একটুখানি, মানে আমরা বলতে আবারও বললাম, সৌরভরা যেহেতু একটু হলুদ দিয়ে খায়, সেজন্য হলুদ দিয়ে তারপরে পোস্তটা দেবো। আর পটলটা এখন বসিয়ে দিয়েছি, ঢেকে দিই, হালকা হালকা ভাজা হবে। কড়া ভাজবো না, হালকা হালকা ভাজা হবে, তারপরে ততক্ষণে পোস্তটা বেটে নিই। ডালটা দেখো আমি একবারে ফোড়ন দিয়ে বসিয়েছিলাম, সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে, আর ডাল
নুন হলুদ দিয়ে একবারই সোমবার দিয়ে করেছি। এবারে এটাকে কি করব, ঘেটে নিলাম, ডাল একদম গলে গেছে। এবারে এর মধ্যে একটু জল দেবো মানে পাতলা করার জন্য, আর যদি একটু নুন লাগে নুন দিলে একবার ফুটিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। এটার মধ্যেই এইটার মধ্যেই আমের টকটাও করে নেবো, ডালটা নামিয়ে। দেখেছি আমি কত শর্টকাট কাজ করি, আর মাকেও দেখেছি, গ্যাসটাও কম পড়ে, মানে কম খরচা হয়। তো এইটাতে এই ডালটা নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে কুকারটা ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে আমের টকটা এটাতেই করে নেবো, একটা হুইসেল দেবো, ব্যাস হয়ে যাবে আমের টক। পটল পোস্ত আমার রেডি, ডাল হয়ে গেছে, ভাত, পটল পোস্ত হয়ে গেছে। এখানে আমের টকটা বসিয়ে দেবো, আর একটুখানি আলু কুচি কুচি করে মানে ওই স্কোয়ার স্কোয়ার করে কেটে ভেজে ওপরে একটু পোস্ত ছড়িয়ে দেবো, নাকি বেগুন ভাজবো বাবু, কোনটা? আলু। আচ্ছা ঠিক আছে। বৃহস্পতিবারে ঘর পাতা হয়ে গেল। দেবো আগে খাবে পটল পোস্ত, যেটা আমি লাস্টে খাবো, ও লাস্টে খাবো। এবার আমার পোস্ত অত পছন্দ করে না, মানে কি রকম, ওই যে আলু ভেজেছি ওপরে একটুখানি পোস্ত ছড়িয়ে দিয়েছি, ওটা পোস্ত, ওইটা খাবো। আমরা আগে ডাল আলু ভাজা, এই পোস্ত ছড়ানো আলু ভাজা দিয়ে খেয়ে নেবো, তারপরে পটলটা খাবো। শীত গ্রীষ্ম বর্ষা ছাসই ভরসা। অ্যাড হয়ে গেল আমুল। আমুল আমার বরকে পয়সা দিও, হ্যাঁ প্রমোশন করে দিয়েছে। ও শুধু মেনশন করনি যে আমুলই ভরসা, আমুল ছাস এর ভরসা, তাহলে কিন্তু, তাই না বলো? সত্যি এই ছাস জিনিসটা গরমকালে যে কি ভালো লাগে খেতে, আর যদি একটু ঠান্ডা থাকে। হ্যাঁ এখন খুব গরম তো, তাই ফ্রিজে রেখে দিও। এই যে আলু ভাজা এরকম উপরে পোস্ত ছড়িয়ে দাও। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে ঘরে ঘুমাচ্ছিল, আবার চলে এসেছে, যে কি কথা বলছে বাবা মা, আমাকে জানতেই হবে, তাই না? হুম, এসো এদিকে এসো বাবা। খাও 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 খাও। ডালটা ভালো আছে, টমেটো গুলো টক না। হুম, এর থেকে ভালো হতো যদি আম দিয়ে ডাল বানাতে, দেবো, কারণ টমেটো গুলো টক না বলছি। হ্যাঁ দেবো, টমেটোর ডাল ভালোবাসে, ভালোই লাগবে। দুজনেরই তো মন রক্ষা করে চলতে হবে আপনার। লঙ্কাগুলো ঝাল আছে। হুম, হুম। কারণ ডালের একটা লঙ্কা আমি মেখে নিয়েছি, বেশ ঝাল লাগছে। মারাত্মক খেতে হয়েছে পটল পোস্তটা, অপূর্ব। আমাকে রোজ পোস্ত দিলে বাবা রোজই খেয়ে নেবে। হুম, আর মানে যে কোনো ফর্মে, হুম, সে বাটা হোক, বড়া হোক, ছড়ানো হোক হ্যাঁ এরকম, ছড়ানো হোক, এরকম গোটা পোস্ত ভাজানো হোক, ছড়িয়ে হ্যাঁ। দিলে। পোস্ত নিজস্ব টেস্ট খুব সুন্দর, তাই না? তুই তো ভালোবাসিস না, তুই আবার একটা কথা বলছিস কেন? অপূর্ব হয়েছে, অপূর্ব। আজকে আমের টকটা একটুখানি জল জলে করেছি, ঝোল যেটাকে বলে। শর্মিষ্ঠা তো বাইরে ক্লাস নিচ্ছে, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7টা 40, বেবও পড়ছে। আমি খবর দেখছিলাম, কিন্তু খবর দেখতে দেখতে বোর হয়ে গিয়ে ভাবলাম যে আজকে বৃহস্পতিবার আছে,
বাড়ির কাছে যে সাই বাবার মন্দির সেইখান থেকে একটু ঘুরে আসি। ওরে কপাল, ভাববো আর তার সাথে সাথেই এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, বাইরে কিছু দেখা যাচ্ছে না, এত জোর বৃষ্টি। আজকের জন্য প্ল্যানটাকে বাতিল করতে হলো তার জন্য, কারণ অসম্ভব ব্যাপার এই বৃষ্টি মাথায় করে বেরোনো। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট।